আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। ভারতের চাপে 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করলো ভারতীয় মিডিয়া। জয় হাসিনা সহ ফেসে গেল 48 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। ভাইদের খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমার ভাইয়ের হত্যা বিচার চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, পিলখানা হত্যাকাণ্ড, যেখানে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে নির্দয়ভাবে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছিল। এই হত্যাযজ্ঞের পিছনে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেখ হাসিনার হাত ছিল কিনা এ বিষয়ে 16টা বছর মানুষের অজানা ছিল। আজ যখন শেখ হাসিনার পতন ঘটেছে, তখন এক এক করে বেরিয়ে আসছে এমন সব লোমহর্ষক বিবরণ যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই কথা বলবো না, চলুন সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে সেই বিবরণ শুনে আসি। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় নিহত সেনা সদস্যদের পরিবার। দর্শক, দীর্ঘদিন পর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন সাবেক সেনা সদস্যরা। যারা বইয়ে আগে মুখ খুলতে পারেননি, এখন তারা প্রেস ব্রিফিং করে সকল তথ্য জানিয়ে দিচ্ছেন। শেখ হাসিনা কিভাবে হত্যা করেছে নিজের হাতে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাদের মুখ থেকে কথাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন তাদের সেই কথাগুলো শুনে আসি। 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি। উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখে এসেছেন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মহাখালীর রওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, হি ওয়াজ কিলড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। বিডিআরের সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, পিলখানায় 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র ফজলুর তাপস এবং শেখ সেলিম সহ আরো অনেকেই সরাসরি জড়িত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলুর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা চাই না। সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। ইন্ডিয়ার পক্ষের সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম হাঁটতে পারলে আমি থাকতে পারবো না। পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্য এখনো প্রকাশ হয়নি। এ নিয়ে আরো স্বচ্ছ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শহীদ পরিবারের ভাবিদের তরফ থেকেই আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকুচুরি একটা কাজ ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। এ সময় 7টি দাবিও তুলে ধরে শহীদ সেনা সদস্যের পরিবার। বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা কিভাবে নির্দয়ভাবে প্রত্যক্ষভাবে সরাসরি এই ভিডিআর হত্যাযজ্ঞ চালিয়েছে। শেখ হাসিনা বুঝতে পেরেছিল যদি এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা যদি জীবিত থাকে তাহলে তার ক্ষমতার গদি বেশি দিন স্থায়ী হবে না। সে নিজের ইচ্ছা মতো দেশকে পরিচালনা করতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না। যখন ইচ্ছা যাকে ইচ্ছা ধরে এনে গুম করে হত্যা করে লুটপাট যা ইচ্ছা তাই করতে পারবে না। কোটি কোটি টাকা দেশের সম্পদ লুটপাট করে চুরি করে অন্য দেশে পাচার করা সহ সে যত অন্যায় অপরাধ সে করেছে এগুলা তার কোনোটাই করতে পারবে না। সে তার
যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা সে হত্যা করতে পারবে না। এই সমস্ত তার মানে সে স্বেচ্ছায় দেশকে সে চালাতে পারবে না, যা ইচ্ছা তা করতে পারবে না। তাকে একটি গঠনমূলক সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে। তাই সর্বপ্রথম সে ভারতের যোগ সাজসে সে এটা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমি যদি আমার মন মতো দেশকে চালাতে চাই, আমার যা ইচ্ছা তা করতে চাই, আমার রাজ্য আমার স্বর্গ বানাতে চাই, সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনীকে পুরোটা জ্ঞান শূন্য করে দিতে হবে, তাদের মূল মাথাকে নির্মূল করে দিতে হবে। এ লক্ষ্যেই তিনি এই ভিডিআর বিদ্রোহের এই কাজটি সংগঠিত করান, যাতে কোনো প্রকার সন্দেহের তীর শেখ হাসিনার উপর না আসে। সে যে সেনা কর্মকর্তাদেরকে ভিডিআর বিদ্রোহের মাধ্যমে হত্যা করিয়েছে সেটাই কিন্তু নয়, সাথে সাথে সে ভিডিআরকেও ফাঁসি দিয়েছে, যাতে কোনো প্রকার আলামত বা কোনো প্রকার সাক্ষী না থাকে। এই জন্য সেনাবাহিনীদের সাথে সাথে সে ভিডিআরদেরকেও তাদের জবানবন্দি কোনো প্রকার না শুনেই, তাদেরকে কোনো প্রকার তাদের সাথে কথা বলার সুযোগ না রেখেই তাদেরকেও নির্মূল করে দিয়েছে, তাদেরকেও ফাঁসি দিয়ে মেরেছে। কারণ সে জানতো যদি আমি শুধু শেখ হাসিনা যদি আমি শুধু আর্মিদেরকেই সে দেশপ্রেমিক সেনাবাহিনীকেই যদি হত্যা করে যদি ক্ষান্ত হয়ে যায়, তাহলে এই যে যারা প্রত্যক্ষদর্শী যারা হত্যা করেছে কখনো না কখনো হয়তো তারা আমার মুখোশ উন্মোচন করে দিবে। এই জন্য সে সাক্ষীদেরকেও নির্মূলে একদম ধ্বংস করে দিয়েছে। একটা মহিলা কতটা নির্দয় হলে, কতটা বর্বর হলে এমনটা করতে পারে? প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিডিআর হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার হাত ছিল। সে ওই সময় সে সেই ভিডিআর কলোনিতে এসে অবস্থান করছিল। সে এক সেনা কর্মকর্তার বুকে পা রেখে জল্লাদকে আদেশ দিয়েছে তাকে হত্যা করতে, তাকে জবাই করতে। সেনাবাহিনীদেরকে, সেনা সদস্যদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে এভাবে নির্মমভাবে শুধু ক্রস ফায়ার করে ক্ষান্ত হয়েছে তাই নয়, বরং তাদেরকে জবাই করে পর্যন্ত হত্যা করেছে এই বর্বর পিচাস, এই রক্তখেকো শেখ হাসিনা। তার কি বিচার হবে না? অবশ্যই হবে। আমি সেনাপ্রধান সাখাওয়াত হোসেনকে বলতে চাই, আপনি তাকে পালিয়ে যেতে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। আপনার উচিত ছিল এই নির্দয় নির্মম এই হিন্দার মতো নিষ্ঠুর নারী যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা চিবিয়ে খেয়েছিল, তার চেয়ে কোনো অংশে কম নয় এই বর্বর নির্দয় শেখ হাসিনা। সে সেনা কর্মকর্তাদেরকে জবাই করে মেরেছে। একটা নারীর পক্ষে কিভাবে এমন নির্দয় আচরণ হতে পারে? জাতি এই ইতিহাস 16টা বছর জানতে পারেনি। আজ শেখ হাসিনার পতনের পর এমন সব লোমহর্ষক বিবরণ উঠে আসছে যা শুনলে সত্যিই শরীরের লোম শিউরে ওঠে। এর বিচার হবে, এর বিচার এই জমিনেই হবে এবং এর বিচার বাংলাদেশের জনগণই করবে। তার সব হত্যাকাণ্ডের ফেহরিস্ত আজ আমাদের সামনে দৃশ্যমান। সুতরাং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, দাবি রাখব যেন অবশ্যই এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ সকল প্রকার শাসকের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে যে কখনো কেউ যদি স্বৈরাচারী হয়, জুলুম করে, মানুষের ওপর নির্বিচারে যা ইচ্ছা তাই করে বেড়ায়, যা ইচ্ছা নিজের ইচ্ছা মতো স্বৈরাচারী আচরণ করে দেশকে দেউলিয়া করে যা ইচ্ছা তাই করতে চায়, এমন স্বৈরাচারী সরকারের পতন অবশ্যম্ভাবী। তার পতন হবে এটা সুনিশ্চিত। এটা যেন তাদের জন্য একটি উজ্জ্বল উপমা হয়ে থাকে। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।